আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘদিন পর সৌদি প্রবাসী ভাইদের জন্য বিশেষ একটা আপডেট নিয়ে চলে আসলাম। আপডেটটা হচ্ছে যে সৌদির ভিসা নিয়েই। কারণ গত কয়েকদিন হবে সৌদির যে আপডেটটা নিউজ পত্রিকায় দেখানো হচ্ছে যে বাংলাদেশ সহ 14টা দেশের ভিসা বন্ধ করলো সৌদি আরব। তো এই বিষয়টা কিন্তু আপনার 5ই এপ্রিল মানে আজ থেকে 1.5-2 মাস হবে নিউজটা শেয়ার করা হয়েছিল বাংলাদেশ টিভি চ্যানেল থেকে বা বিভিন্ন নিউজ পত্রিকায়, কিন্তু এখন বর্তমানে ইদানিং ধরে এই নিউজটা কেন হচ্ছে। তো যাই হোক, আজকে কথা বলবো যে বাংলাদেশ সহ যে 14টা দেশের ভিসা বন্ধ করলো, কারা কারা রয়েছে, কোন কোন দেশ এবং কবে খুলবে বাংলাদেশিদের জন্য, এবং কোন কোন ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ করা হয়েছে। তো এই 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্রবাসী ভাইরা, বড় মতো আমার কে ডেঞ্জার 2 ইউটিউব চ্যানেলটি সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, শুরুতেই জানিয়ে দিতে চাই যে সৌদি আরব 14টা দেশের জন্য ভিসা বন্ধ করলো। তো শুরুতেই জানিয়ে দিতে চাই এই আপডেটটা যে কোন কোন দেশ রয়েছে। আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন নাগরিকদের জন্য ব্যবসায়িক ভিজিট ভিসা, পর্যটন ভিসা এবং প্রবেশের জন্য পারিবারিক ভিসা সহ ভিসা প্রদান বর্তমানে স্থগিত রয়েছে, মানে সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। তো এখানে 14টা দেশের নামই বলছে। এটা থেকে আমরা জানতে পারি যে এই ভিসাগুলো বন্ধ রয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে দেখি যে কি কি ভিসা বন্ধ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে সৌদি সরকার ভ্রমণ ভিসা, পারিবারিক ভিসা আর উমরা ভিসা। ঠিক আছে, এই 14টি দেশের জন্য ভিসা বন্ধ করা হয়েছে। আপনারা থাকা অবস্থায় শ্রমিক ভিসা এগুলা চালু থাকবে, মানে শ্রমিক ভিসাগুলা চালু রয়েছে। যারা বলতেছে, যারা বিভ্রান্ত করতেছে যে সৌদি ভিসা বন্ধ করছে বাংলাদেশিদের জন্য, তো আমরা কিন্তু এটা নিয়ে অনেক কনফিউজে পড়ে আছি যে হয়তো আমাদের জন্য সৌদি ভিসা বন্ধ করে দিয়েছে। হায়, আমরা মনে হয় যে আর কোনো দেশে যেতে পারবো না, কারণ চারদিকে আমাদের জন্য অন্ধকার। এই বিষয়টা আসলে আর কি আপনার খোলাসা করে বলা হয় নাই যে সৌদি আরব কোন কোন ভিসা বন্ধ করা হয়েছে, কোন কোন দেশের জন্য, কতদিন পর, কতদিনের জন্য। তো এখন আপনারা তো অবশ্যই জানলেন যে উমরা ভিসা, মানে উমরা শুরু হওয়ার আগে বা মেন হজ শুরু হওয়ার আগে যে উমরা ভিসা যারা লাগিয়েছেন তারা যেতে পেরেছে, এবং যারা শেষের দিকে তারা কিন্তু আর লাগাতে পারবে না, এটা নিষেধ করা হয়েছে। এবং পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসা, ভ্রমণ ভিসা, ভিজিট ভিসা এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এর কারণটা হচ্ছে যে মেন হজে, বা আপনারা জানেন যে 25 লক্ষ না জানি কত লক্ষ লোক হয়েছে হজ করার জন্য এবারের। তো ওই হজের চিন্তা করেই মূলত বাড়তি একটা প্রেশার বা চাপ প্রয়োগ হবে, বা উমরা মুসল্লিদের উপর একটা মানে সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য এই চিন্তা বিবেচনা করেই সৌদির ভিসাগুলো বন্ধ রয়েছে। কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা অবশ্যই চালু রয়েছে, কারণ লেবাররা তো এখানে হজ করতে যাবে না। লেবার ভিসা আসলে বা ওয়ার্ক পারমিট ভিসা আসলে যে পালিয়ে যায় সেটা হচ্ছে আর এক হিসাব, কিন্তু যারা ওয়ার্ক পারমিট ভিসা আসবে তারা তো আর মানে উমরা হজ করতে যাবে না। তো ওটা দিয়েই ওটা বোঝানো হয়েছে যে লেবার ভিসা চালু রয়েছে এবং ভিজিট ভিসা, ভ্রমণ ভিসা বন্ধ রয়েছে। একটা বাড়তি প্রেশার হবে হজের জন্য। এটা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো পরামর্শ, ভালো একটা ইয়া। তো এখন বর্তমানে আমরা শুনলাম যে প্রবাসী বাংলাদেশিদের জন্য লেবার ভিসা চালু রয়েছে সৌদি আরবের জন্য, সৌদিতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন কবে এই ভিসাগুলো খোলা হবে, যে এই ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে? যেহেতু তারা হজের চিন্তা করে ভিসাগুলো বন্ধ করা হয়েছে, আপনারা জানেন যে এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা বিশ্বাস করতে পারি, আই বিলিভ মি, আমার বাংলাদেশ বিলিভ করতে পারে যে বাংলাদেশের যে মুসল্লি আছে তারা যখন ঘরে আসবে, মানে এক কথায় বলতে গেলে যে হজ শেষ করে তারা যখন দেশে আসবে বা এই জিনিসটা একটু স্বাভাবিক হবে পরিবেশটা, তখনই ইনশাল্লাহ ভিসাগুলো খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যেহেতু তারা উল্লেখ করা হয়েছে হজের জন্য। তো আশা করি তারা এটাও বলা হয়েছে যে বাংলাদেশিদের জন্য, যেহেতু বিভিন্ন ইস্যু থাকে, বারবার একটা ইস্যু আসে যে বাংলাদেশের মানুষ অকারেন্স করে বা বৈধভাবে অবৈধভাবে আসে যাওয়া করে, এই জন্য ভিসাগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখানে তারা একটা উল্লেখ করা হয়নি, এটা হজের জন্য করা হয়েছে। আমার আশা যে হজ শেষ হওয়ার পর বা স্বাভাবিক হওয়ার পর তারা এই ভিসাগুলো খুলে দেওয়া হবে।
ইনশাল্লাহ। তো এটাই ছিল সৌদি প্রবাসী ভাইদের জন্য খুবই গরম এবং খুবই বিশেষ একটা সুখবর ছিল। তো আশা করি যে এই খবরটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।